দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। ঘরবাড়ি থেকে পানি না নামায় এখনো আশ্রয় কেন্দ্রে হাজারো মানুষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। উন্নতি হতে শুরু করেছে সিলেটের বন্যা পরিস্থিতি। উজানের ঢল ও বৃষ্টি কমায় প্রতিদিনই কমছে নদ নদীর পানি। তবে কুশিয়ারা নদীর ফেনসুগঞ্জ পয়েন্টের পানি এখনও বিপদসীমার উপরে। এখনও পুরোপুরি কাটেনি বন্যার শঙ্কা। বন্যা পরবর্তী যে মানুষের ঘরবাড়ির পুনর্বাসনের এই ব্যবস্থা যদি সরকারের পক্ষ থেকে গ্রহণ না করা হয়, তাহলে মনে হয় মানুষ আরও দুর্ভোগে পড়বে। মৌলভীবাজারের কুলাউড়া, জুরি ও বড়লেখায়ও পানি কমছে ধীর গতিতে। অনেক জায়গায় বাড়িঘর, রাস্তাঘাট থেকে পানি না নামায় এখনও আশ্রয় কেন্দ্রে ৩,০০০-এর বেশি মানুষ। এই এলাকা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, সেভাবে বরাদ্দ আসতেছে না। আরো বরাদ্দ আসলে আমার মনে হয় যে এলাকার মানুষ এবং এই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবে। একই পরিস্থিতি সুনামগঞ্জেও। ধীর গতিতে পানি কমায় কমেনি বানভাসীদের দুর্ভোগ। এখনো গোরদরার মাঝে আছে, এই কাদা আছে। সিরাজগঞ্জে বন্যার পানি কমলেও যমুনার পানি এখনও বিপদসীমার উপরে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। হাত পায়ে তো ঘাও, পানির মধ্যে থাকে মনে করেন যে মাজা পানি বাড়িতে গেলে। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি কমে যাওয়ার পর জেগে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। অনেক জায়গায় সড়ক ডুবে থাকায় ভোগান্তি কমেনি চরাঞ্চলের মানুষের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।